ফ্যাসিবাদের নেত্রী, বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা, আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক 4 কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখনই এদেশের মানুষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে না। আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 71কে যেভাবে 72-এর চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল, 71-এর চেতনার পরিবর্তে যেভাবে 72-এর চেতনা দাঁড় করানো হয়েছিল, এভাবে 2024 সালের এদেশের তাওহীদি জনতা, ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত গণবিপ্লব, গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী এই বিজয়কে ছিনতাই করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমাদের কাছে প্রশ্ন, আজ বাংলাদেশের মানুষ জানতে চায়, আগামীর বাংলাদেশ বাকশালী 72-এর ব্যবস্থাপনায় চলবে না 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ধারায় বাংলাদেশ পরিচালিত হবে। আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে যার যার অবস্থান পরিষ্কার করতে বলবো। যারা 24-এর বিপক্ষে অবস্থান নিবে তারাই 72-এর বাকশালপন্থী। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি, আমরা 24-এর অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে 1905 সালের বঙ্গভঙ্গের বিষয় থাকবে, সেই আগামীর বন্দোবস্তে 1947 সালের দেশ বিভক্তির বিষয় থাকবে, সেই বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, সেই বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমাদের এখনকার সবচেয়ে বড় প্রশ্ন হলো 24-এর জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি, এটা আগামীর বাংলাদেশের বাঁচা মরার প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্ন। 24-এর জুলাই সনদের আইনি ভিত্তি আমার হাজার হাজার মায়ের কোল খালি করা আমাদের শহীদদের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধার প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেব সহ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদের যে সকল সন্তানদের বুকের রক্তের উপর ক্ষমতার মসনদে আপনারা বসেছেন, আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই। লজ্জা হওয়া উচিত আপনাদের।